আজকে আমরা আমাদের আমাদের যে ডিপার্টমেন্ট হচ্ছে গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স, এটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সিচুয়েটেড। আমরা আসলে এই ডিপার্টমেন্ট যেহেতু সাবজেক্টটা গ্লোবাল স্টাডিজ, আমরা একটা অ্যানুয়াল ইভেন্ট করে থাকি, সেটা হচ্ছে গ্লোবাল ডে। ইজ অ্যাকচুয়ালি অন দ্য অকেশন, যেটা হচ্ছে ইউএন দিবস বলা হয়, ইউনাইটেড নেশনসের জন্মদিন, হুইচ ইজ 24শে অক্টোবর। আমরা এই দিনটিকে সেলিব্রেট করি। ডিপার্টমেন্ট গ্লোবাল স্টাডিজ এই ইভেন্টটাকে আমরা ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে নিয়েছি এবং প্রত্যেক বছরই আমরা এটা অর্গানাইজ করে থাকি। এবার আমরা এটা নভেম্বরে করছি। বাট এই ডিপার্টমেন্ট এবার প্রথমবারের মতন ইউনাইটেড নেশন কম্পিটিশনটা অর্গানাইজ করেছে আইইবি স্টুডেন্টের জন্য। এবং শুধু আইইবি না, আমরা ঢাকার ভিতরে যে আরও ইউনিভার্সিটিগুলো আছে তাদেরকেও আমরা ইনক্লুড করেছি। দুদিনব্যাপী এই কম্পিটিশনটা অর্গানাইজ আমরা করতে পেরেছি, সাকসেসফুলি শেষ করেছি। এবং এরই একটা ক্লোজিং সেরিমনি হিসেবেও আমরা আজকে সেমিনারটা অর্গানাইজ করছি। এবারের ইউএন যে থিমটা আছে সেটা হচ্ছে উই বিল্ড টুগেদার, একটা গ্লোবাল ফিউচারের কথা চিন্তা করে আমাদের সেই অবজেক্টিভটাকে মাথায় রেখে এবারে আমরা যে সেমিনারটা অর্গানাইজ করেছি সেটা হচ্ছে বিল্ডিং টুগেদার হোপস অ্যান্ড লেসন্স। যে গত বছরে যদি আমরা দেখি আমাদের কি লেসন্স ছিল পৃথিবীতে সাস্টেনেবল পিস এনশিওর করার জন্য, সেটা আমরা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি এবং তার বাধাগুলো কি আছে এবং সেটাকে সমাধানের জন্য আমাদের আসলে আশার বাণীটা কি হতে পারে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এখন বিষয়টা হচ্ছে জনজীবন বলতে দু ধরনের। আমরা মনে করি আমাদের সাবজেক্ট, আমরা মনে করি গ্লোবাল অ্যাওয়ারনেসটা আমাদের ভিতরে থাকবে, বাট সাথে সাথে আমরা আমাদের গভর্নেন্সের পার্ট থেকে লোকালি ইন্ডিজিনিয়াস নলেজটা যদি তৈরি করতে পারি, যে লোকাল যে প্রবলেমগুলো আছে সেটাকে রিজলভ করার জন্য। সো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টের জন্য আমরা সবসময় মনে করি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস ম্যাটার্স। যদিও অনেক প্রবলেমস আছে, তারপরে ইন্টারন্যাশনাল institutions, norm, culture, principles, values, it still matters for the student to understand একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল সম্পর্কে। সাথে সাথে আমাদের গভর্নেন্স ট্রেনিংটাও আছে। সো আমরা স্টুডেন্টদেরকে চাই তারা বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং যে লোকাল প্রবলেমগুলো আছে সেটা সমাধানের জন্য গ্লোবাল একটা সলিউশন অ্যান্ড লোকাল লেড সলিউশন নিয়ে আসবে। সেটার জন্য তো আসলে বিশ্ব সম্পর্কে জানতে হবে। এখন এটা যদি আপনি বলতে পারেন যে আমাদের স্টুডেন্টরা এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে উপকৃত কীভাবে হচ্ছে, তো প্রথমত হচ্ছে এখানে যে ইন্ডাস্ট্রি আছে, আমরা যে ইন্ডাস্ট্রিকে নিয়ে আসি এইসব ইভেন্টে, যেরকম অ্যাম্বাসেডার এসেছে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে এসেছে, ইউনাইটেড নেশনস থেকে এসেছে। সো এগুলো কারা? এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টের ডেস্টিনেশন। সো আমরা একটা স্টাবলিশ তৈরি করে দিই, একটা কানেকশন তৈরি করাতে সক্ষম হই স্টুডেন্টের সাথে, স্টুডেন্টের স্বপ্নের জায়গাকে আমাদের ওদের কাছে নিয়ে আসি। সেকেন্ড, ওনারা যখন যে বক্তব্যগুলো রাখে সেখানে আমরা সবসময় নলেজের দিকে খেয়াল রাখি, ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করার জন্য। সো ইজ এ পার্ট অফ দ্য ক্লাস। আপনারা দেখবেন আমার পিছনে অনেক ম্যাপ আছে, এগুলো কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে করানো আছে, ঠিক আছে? সো এই যে স্টুডেন্টের নলেজ, এই যে ডিসপ্লে করছি, দে আর অ্যাকচুয়ালি ক্লাসে পাশাপাশি এখানে এসে যখন স্টেক হোল্ডারের কাছ থেকে শোনেন এই কথাগুলো, তখন কিন্তু তারা আবার রিভিজিট করে। প্লাস এই যে আমরা সেলিব্রেশনের জন্য যে আমরা যেটা করছি, যে মডেল ইউনাইটেড নেশন কম্পিটিশন অর্গানাইজ করছি, স্টুডেন্টরা নিজেদেরকে ভাবছে দে আর পলিসি মেকার, দে আর রিপ্রেজেন্টিং ডিফারেন্ট কান্ট্রিজ, তারা লাইফ টাইম ক্রাইসিস নিয়ে কথা বলছে। সো আমি তো বলি এটা ব্যাপক ট্রেনিং, এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে তারাই উপকৃত হচ্ছে। সো আমরা যে প্ল্যাটফর্মটা ক্রিয়েট করতে পেরেছি, এটার জন্য আমি গ্ল্যাড। অ্যান্ড ডিপার্টমেন্টের হেড হিসেবে আমি তো খুবই আজকে, এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট।